প্রতিদিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি গ্যাসে না উনুনে রান্না করে দেখাচ্ছি। আজকে রান্না করছি চিকেন। তো চিকেনটা কিভাবে রান্না করলে বেশি টেস্টি হবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু কম বেশি সবাই চিকেন রান্না করতে পারি। তো আজকে একটু অন্যরকম করে রান্নাটা করে দেখাচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করছি। এখানে আমি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি সব মশলা। বেটে নিচ্ছি আদা। প্রথমে থেতো করে এভাবে বেটে নেব। থেতো করে নিলে কি সুবিধে হয় বাটতে। তো মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তো এবারে একটু জিরে বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। এবারে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। মাংস দিয়ে আমরা যেমন করে আলু কাটি সেভাবে আলু কেটে দিয়েছি। লবণ হলুদ মেখে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ, কেটে রাখা পেঁয়াজ, সর্ষের তেল। এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি। হাতে যত জোর থাকবে তত জোর দিয়েই ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। এবারে আলুগুলি ভাজা হয়ে গেছে, এদিকে আলুগুলি তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এবার একটু ঢেকে দিচ্ছি। হালকা আঁচে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। আলুটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জল দিলে মাংসের টেস্টটা কিন্তু আরও দারুণ আসে। তো এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা ঝালের জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো ঝোলের জলটা ফুটে উঠেছে। এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে দারুণ লাগে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।